নমস্কার বন্ধুরা। প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিসের তালিকা তৈরি করে চলেছে। তার মধ্যে কোনটা প্রাকৃতিক এবং কোনটা কৃত্রিমভাবে তৈরি, এটি সাধারণত পৃথিবীর মধ্যেই কোনো আশ্চর্য বা সুন্দর অসাধারণ জিনিসের তালিকা। 2007 সালে এই আশ্চর্য জিনিসের নতুন তালিকা প্রকাশ করা হয়, পৃথিবীর 7টি আশ্চর্যর তালিকা। বন্ধুরা, আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে। তো চলো আর দেরি না করে আমরা আজকে জেনে নিই পৃথিবীর 7ম আশ্চর্য সম্পর্কে। নাম্বার 1 হলো চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 16শো শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়। অনেক রাজবংশ এই প্রাচীরটি নির্মাণে অংশগ্রহণ করেছেন এবং অনেক দূরবর্তী পাহাড় মরুভূমিতে এই অনেকগুলি বিভাগে অবস্থিত এই প্রাচীর। এই প্রাচীরের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এবং মধ্য বিখ্যাত চীনের প্রাচীরটি চীনের প্রথম সম্রাট বিন সিং হায়াভের অধীনে নির্মিত হয়েছে। বিভিন্ন রাজবংশে নির্মিত চীনের মহান প্রাচীরের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। 2012 সালে চীনের রাষ্ট্রীয় সাংস্কৃতিক অধিদপ্তর দ্বারা ঘোষিত। মিং রাজবংশের গ্রেট ওয়ালের দৈর্ঘ্য 8,851 কিলোমিটার এবং বেজিংয়ের প্রায় 526 কিলোমিটার। এই প্রাচীরটির উচ্চতা প্রায় 8 মিটার থেকে 9 মিটার পর্যন্ত, যা 15 থেকে 30 ফুট পর্যন্ত, এবং চওড়া প্রায় 9 মিটার এর বেশি, যা 32 ফুট পর্যন্ত। মিং রাজবংশের সময় প্রায় 200 বছর এই প্রাচীরটি নির্মাণের কাজ চলে। তার আগেও বহু বছর লেগেছিল এই প্রাচীরটি নির্মাণে। এই প্রাচীরটি নির্মাণের প্রায় 10 লক্ষেরও বেশি লোক লেগেছিল। সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা এই নির্মাণে অংশগ্রহণ করে। উপাদান হিসাবে ব্যবহৃত হয় মাটি, পাথর, কাঠ, ইট, বালি। এই প্রাচীরটিতে অনেকগুলি ওয়াচ টাওয়ার আছে, যার মধ্যে 720টি বিকন টাওয়ার এবং 7,062টি লুকানো টাওয়ার এবং 3,057টি ওয়াল প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে সৈন্যরা শত্রুপক্ষের উপরে নজরদারি করতে পারে। 2007 সালে এই প্রাচীরটি বিশ্বের নতুন 7ম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। দ্য গ্রেট ওয়াল অফ চায়না এর পরিদর্শনের সময় গ্রীষ্মকালে সকাল 6:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এবং শীতকালে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নাম্বার 2, পেত্রা। এই পেত্রা জার্মানে অবস্থিত। এটি বর্তমানে জর্দানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম, ওয়াদি মুসায়ের ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত। পেত্রা প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়েই বিস্তৃত। উচ্চতা প্রায় 810 মিটার। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি গাভার্দাইনের রাজ্যের রাজধানী ছিল। পেত্রা নামটি একটি গ্রিক শব্দ পেট্রস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পাথর। পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয়েছে। একসময় এই নগরটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। পাথরের গায়ে খোদাই করে এই নগরটি নিপুণভাবে তৈরি হয়েছিল। নগরটির চারপাশে পাহাড়ের অনেক ঝর্ণাও ছিল। পেত্রার মূল শহর এটিই। প্রবেশদ্বার, যেটির নাম হ্যাডিয়েন ফাটক, বর্তমানে সেগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। পেত্রার মূল আকর্ষণ হল খাজানাতে ফেরাউন মন্দির। মধ্যযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেত্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় 500 বছর এটি সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল। সেই কারণে একে লাস্ট সিটির নামেও জানা যায়। 1812 সালে সুইস পর্যটক জোহান লুভিক এটিকে পুনরায় সারা বিশ্বের নতুন করে উপস্থাপন করে। পেত্রার মধ্যে এটি অর্ধ গোলাকার এবং নাট্যশালা রয়েছে, যেখানে ছিল 1,500 দর্শক একসাথে বসতে পারত। এছাড়াও এখানে ছিল 1,500 দর্শক ধারণ ক্ষমতা একটি স্টেডিয়াম, 10,000 বর্গফুটের একটি বিচারালয়। এছাড়াও এখানে লাইব্রেরি এবং সৈন্যদের ব্যারাকও ছিল। 1985 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। 2007 সালে পেত্রাকে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। নাম্বার
3 হলো দ্য রোমান কলোসিয়াম। ইতালির রোম শহরে অবস্থিত এটি একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাসে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এটি সম্পন্ন হয়। কলোসিয়ামের উচ্চতা 48 মিটার, দৈর্ঘ্য 188 মিটার এবং চওড়া 156 মিটার, আর প্রত্যেকের তলায় 80টি করে 3টি লেভেলের মোট 240টি আঁচ আছে। এটি প্রস্তুত করা হয়েছে পাথর, কাঠ, মাটি, বালি, ইট ইত্যাদি দিয়ে। এখানে লোক ধারণ ক্ষমতা প্রায় 50,000। মধ্যযুগে বেশ কিছু পরিবার ভূমিকম্পের ফলে এর বেশিরভাগ অংশ ধসে হয়ে যায় এবং এটি বিশ্বের সবচেয়ে বড় এমফিথিয়েটারের, যা গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড করে রেখেছে। এই এমফিথিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই, আর গ্রাউন্ড লেভেলে এই কলোসিয়াম প্রদর্শনী হয়। ইউনেস্কো 1990 সালে এটিকে বিশ্ব ঐতিহাসিক অঞ্চল হিসাবে স্বীকৃতি দেয়। 2007 সালে একে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি বলে নির্বাচন করা হয়। নাম্বার 4 হলো চীনের ইতজার। ওয়াকাতান উপদ্বীপে, মেক্সিকো উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই শহরটি আয়তন ছিল প্রায় 100 বর্গ কিলোমিটার। অনুমান করা হয় প্রায় 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইতজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি কলম্বিয়াম যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসাবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন ইতজার প্রতীক। এই পিরামিডটির চারিদিকে 91টা করে সিঁড়ির ধাপ রয়েছে এবং সব মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ আছে। এই শহরটিতে প্রায় 50,000-এরও বেশি মানুষ বাস করত। এই শহরটিতে একটি বন্দর থাকায় এখানে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। এখান থেকে আমেরিকার সহ বিভিন্ন দেশে সোনা, বিভিন্ন পণ্য, মূল্যবান দ্রব্য ও আমদানি ও রপ্তানি করা হতো। 1800 সালে চিচেন ইতজা একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। 1988 সালে এটি বিশ্বের ঐতিহ্য অংশ হিসাবে গৃহীত হয়। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। প্রত্যেক বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ চিচেন ইতজা দর্শন করতে যায়। 2007 সালে এটি মেক্সিকোর সবথেকে গুরুত্বপূর্ণ স্থান ছিল পর্যটকদের কাছে। নাম্বার 5 হলো মাচা পিচু। মাচা পিচু পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি কেম্বো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিম সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি 2 পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। এই শহরটি 1450 সালের দিকে নির্মাণ করা হয়। এই শহরটি নির্মাণের 100 বছরের মধ্যেই এটি পরিত্যক্ত হয়ে পড়ে। ইনকা সভ্যতা স্পেন দ্বারা আক্রান্ত হবার কারণে এটি ধ্বংস হয়। তারপর কয়েকশো বছর এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে। এরপর 1911 সালে এক মার্কিন ঐতিহাসিক এই শহরটিকেই খোঁজে বের করে এবং এটিকে বিশ্বের নজরে তুলে আনেন। তারপর থেকেই মাচা পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসাবে পরিচিত হয়। 1981 সালে মাচু পিচুকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয়। এই শহরটিকে পুরানো ধ্বংসাবশেষের ছাড়াও রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ, জীব এবং বৈচিত্র্য। 1983 সালে ইউনেস্কো এই মাচা পিচুকেই কিন্তু ঐতিহাসিক স্থানের তালিকা অন্তর্ভুক্ত করেন এবং 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। নাম্বার 6 হলো তাজমহল। উত্তরপ্রদেশে ভারতে অবস্থিত। তাজমহল উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলের উচ্চতা 73 মিটার
এবং এটির প্রধান নির্মাণ ছিলেন উদ্ভব আহমেদ লাহোরি। এটি নির্মাণ কার্যে প্রায় 22,000-এরও বেশি শ্রমিকের প্রয়োজন হয়েছিল এবং খরচ হয়েছিল প্রায় 32 মিলিয়ন টাকা, যা বর্তমানে 52.8 বিলিয়ন। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ এটি পরিদর্শন করতে যায়। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসাবে তালিকাভুক্ত করে এবং 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। নাম্বার 7 হলো ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহরে রিও ডি জেনেরিওতে অবস্থিত। এটি একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন, সেই পাহাড়টিতেই মূর্তিটি রয়েছেন। সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2343 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু করা হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পাল। 1931 সালে এটি নির্মাণের কাজ শেষ হয়। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি এবং মূর্তিটির উচ্চতা ছিল 30 মিটার বা 103 ফুট। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে 7 জুলাই 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয় এবং একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও পেলে সবার প্রথমে দেখতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।